আমরা রাষ্ট্র মেরামত সংস্কার বলতে বুঝি প্রশাসনের নিরপেক্ষতা। আমরা দেখেছি ৬২ জেলায় জেলা প্রশাসন নিয়োগ দলীয় ভিত্তিতে। আমরা দেখেছি ১২টি বিভিন্ন সংস্থার স্বাধীন স্বায়ত্তশাসিত কর্পোরেশনের নিয়োগ বিএনপির নেতারা। আমরা দেখেছি সচিবালয় থেকে নিম্ন স্তরের প্রশাসন পর্যন্ত দলখানা লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দলীয়করণের কুসংস্কার জারি রাখার জন্যই, অপসংস্কৃতি জারি রাখার জন্য কি জোলা যোদ্ধারা জীবন দিয়েছিল? স্বাধীন বিচার বিভাগ জনগণ চেয়েছে। এনডিএ গ্রামে একটি স্বতন্ত্র সচিবালয় জারি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। বিএনপি ক্ষমতায় এসে সেটাও বিলুপ্ত করে দিয়েছে, বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার করতে না পারে। দুর্নীতি দমন কমিশন তাদের এই চোরা কারবারি, চাঁদাবাজি, দখলদারি, সরকারি টাকা আত্মসাতের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, দুর্নীতি দমন আইন একটি বাতিল করেছে। পুরা কমিশন আজকে ৩ মাস হয়ে গেছে, দুর্নীতি কমিশনের কোনো কমিশনের ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠে নাই। কারণ কমিশন কার্যকর থাকলে এই বিএনপির দুর্নীতি তদন্ত হবে, বিচারের আওতায় আসতে হবে। বললে অনেক কথা বলা যাবে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সংস্কার মানে হলো স্বাধীন নির্বাচন কমিশন। এর প্রমাণ হচ্ছে গত নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোর্ড ধরে ফলাফল পরিবর্তন করে জুলাই যোদ্ধাদের কপালে কালিমা নিপন করেছেন। আমি আশাবাদী হব এই জনগণ যেভাবে ২৪-এর ৫ই আগস্ট এই যাত্রাবাড়িতে ৫৫ জন শহীদ হয়েছে একদিনে, এবং সারা বাংলাদেশে প্রায় ১৫০০ মানুষ শহীদ হয়েছে, আমরা সেই শহীদের রক্তকে বৃথা দিতে পারি না। তাই আসুন, এই বিএনপি যারা সরকার পরিষদ গঠন করে নাই, সংস্কারের পথে না হেঁটে সংবিধান সংশোধনের অজুহাত দিয়ে জাতিকে বোকা বানাতে চায়, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কোন সংশোধনী চলবে না, মানব না, জনগণ মানবে না। হয় সংস্কার করেন, না হয় ৫ বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী ৫ মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন।